সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সচিবালয়ে সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ৬ষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ খবর দেওয়া হয়। তারা ১টা ৫৪ কাজ শুরু করে। সকাল ৮টা ৫ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদত বরণ করেছেন। তিনি দুর্ঘটনা মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো ২ থেকে ৩ জন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। আগুনটা ৬ তলায় লেগেছে, সেটা উপরের দিকে গেছে, নিচে আসেনি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে ১টা ৫২ আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। সচিবালয়ে যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে বসতেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করেছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ আরো বলেন, এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তারা আগুন লাগার খবর পায় বুধবার ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ ১টা ৫৪ ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো ১১টি ইউনিট যুক্ত হয়। অগ্নিকাণ্ড ফলে পুরো সচিবালয় এলাকায় কালো ও ঘন ধোঁয়া ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতি পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএন সদস্যরাও। রাজধানী সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় তদন্ত ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়। সদস্য হিসেবে থাকবেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, পদমর্যাদার নিচে নয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুগ্ম সচিব, পদমর্যাদার নিচে নয়। স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব, পদমর্যাদার নিচে নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রতিনিধি। ৭ সদস্যের এই
কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি কার্য পরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ড উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন ও জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ করে